আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম এবং দ্বীনি ইমানদার ভাইরা, আশা করি আল্লাহ তাআলার দেওয়া হায়াত সবাই ভালো এবং সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বিশেষ করে যারা প্রবাসী এবং বাংলাদেশের ভিতরে অনেক ভাই আছেন যারা অধিকাংশ সময় অভিযোগ করেন যে হুজুর, আমার স্ত্রী বাবার বাড়ি গেছে, এখন আসতে চাচ্ছে না। আবার অনেকে অভিযোগ করেন যে আমার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, এখন তার সাথে আরেকটা ছেলের সাথে সম্পর্ক হয়ে গেছে, এখন কি করণীয়, তাকে নিয়ে আসা কীভাবে যায়। আবার অনেক বোন অনেক সময় অভিযোগ করেন যে হুজুর, আমার স্বামী বিদেশে চলে গেছে, আজকে 10 বছর এখনও পর্যন্ত দেশে আসে না, আমার কোনো খবর নেয় না, কোনো টাকা পয়সা দেয় না, এই ধরনের অভিযোগ করেন। তো এই যদি সমস্যা হয় আপনাদের, আজকের যে তদবিরটা এটা আপনাদের জন্য, এই সমস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য, মানুষদের জন্য, অসহায় মানুষ যারা রয়েছেন এই সমস্যার ভিতরে, তাহাদের জন্য আজকের এই তদবির। ইনশাআল্লাহ আপনারা যথাসাধ্য উপকার পাবেন এই তদবিরের মাধ্যমে, তাদেরকে ফেরত নিয়ে আসতে পারবেন যেখানে থাকুক ইনশাআল্লাহ। এই তদবিরটা যারা ব্যবহার করবেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ভিডিওটা টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন আমি কি বলতেছি এবং পরিপূর্ণ ভিডিওগুলো দেখবেন। এবং ইলমে শিফা এই চ্যানেলের মধ্যে অনেকগুলো তদবির দেওয়া আছে, অনেকগুলো জিন হাজির সাধনা দেওয়া আছে, আয়নার উপরে হাজির করার, হাজিরা দেখার বিভিন্ন ধরনের তদবির দেওয়া আছে। জাদুর সেহের থেকে কিভাবে কাটবেন, চালান কিভাবে কাটতে হয়, কিভাবে দোকানের ব্যবসা বাণিজ্য বাড়াইতে হয়, কীভাবে দূরের লোক হাজির করতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য থাকলে কি করতে হবে, এবং পরিবারের মধ্যে অশান্তি থাকলে সবার মধ্যে একটা শান্তি শৃঙ্খলা আনার জন্য কোন তদবির ব্যবহার করতে হবে, এই ধরনের অনেক বিষয়, সহি বিষয় এই ইলমে শিফার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং প্রত্যেকটা তদবিরের জন্য আমার এজাজত দেওয়া রয়েছে, আপনারা এজাজতের জন্য ফোন করতে হবে না ইনশাআল্লাহ। আপনারা দেখবেন অনেক চ্যানেল রয়েছে যারা এজাজতের জন্য ফোন করার জন্য বলে এবং পরবর্তীতে এজাজতের জন্য ফোন করলে তখন বিভিন্ন ধরনের টাকা দাবি করে যে চণ্ডীবরণ দিতে হবে, এত টাকা দিতে হবে, তারপর এজাজত দিব, এই ধরনের কথা বলে। কিন্তু ইলমে শিফার যে তদবিরগুলো দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা তদবিরের এজাজত আমি স্বয়ং আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং আগেও দিয়ে দিচ্ছি। এটার জন্য আমাকে ফোন করে এজাজত নেওয়ার দরকার নাই ইনশাল্লাহ। ফোন করবেন শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তি যারা কোনোভাবে সমাধান করতে পারতেছেন না এবং মারাত্মক সমস্যা, 10জন 5জন কবিরাজের কাছে গিয়েও সমাধান করতে পারেন নাই, ওই সমস্ত ভাই বোনেরা ফোন করবেন ইনশাআল্লাহ। এবং ইলমে শিফা সাবস্ক্রাইব করবেন। আপনাদের নিকট অনুরোধ থাকলেও আপনাদের মতামতগুলো আমাকে জানাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে ওই মতামতের ভিত্তি করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসুন জেনে নিই আজকের এই তদবিরটা আপনারা কীভাবে তৈরি করবেন এবং এটা কার্যকারিতা সম্পর্কে পরিপূর্ণ নিয়ম আমরা জেনে নিই ইনশাআল্লাহ। যদি এমন হয় যে আপনার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, কোনোভাবে আসতেছে না এবং আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, অথবা সে পরকীয়ায় লিপ্ত, এই ধরনের সমস্যা যদি হয়, আপনি এই তদবিরটা, এখানে ডিম দেখতে পাচ্ছেন, আপনারা দুইটা ডিম নেবেন। দুইটা ডিমের উপর এভাবে আমি যেভাবে লিখে দিয়েছি এইভাবে আপনার ডিমের উপরে মেশকে জাফরান নম্বর কস্তুরি সহি কালিগুলা, মনে রাখবেন কালিগুলো সহি হবে। কালিগুলো যদি কোনো কারণে 2 নম্বর হয়ে যায় আপনারা ফলাফল পাবেন না। কালিগুলো 1 নম্বর এবং সহি কালি হইতে হবে জাফরান সহ। তারপরে কালি তৈরি করে আপনারা রবিবার ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পূর্বে, মনে রাখবেন সূর্য উদয়ের পূর্বে ফজরের নামাজের বাদ যে সময়টা থাকে ওই সময়ের মধ্যে এই নকশাটা আপনারা 2টা নকশা লিখবেন 2টা ডিমের উপরে। এটা লেখার তরিকা হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস লেখা আছে, ফলান বিন ফলান। এই ফলান বিন ফলানের জায়গায় যে ব্যক্তি করতেছেন তার স্ত্রীর জন্য পুরুষ, ওই পুরুষের নাম এবং তার বাবার নাম লিখে দিবেন। আপনার আরবিতে লিখে দিবেন, আরবিতে না পারলে প্রয়োজনে বাংলা লিখে দিবেন। এবং যে মহিলার জন্য আপনি করতেছেন, যার অর্থাৎ আপনার স্ত্রীর জন্য যে করতেছেন, এখানে ফলান, দেখেন ফলানিয়াত বিনতে ফলানিয়াত এটা লেখা আছে, এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন, তারপরে স্ত্রীর মায়ের নাম লিখবেন। আর যদি কোনো বোন তার স্বামীর জন্য করে থাকেন তাহলে বোনের নামটা আগে লিখবেন এখানে, তারপরে ওনার মায়ের নাম এখানে লিখবে এবং এই জায়গায় স্বামীর নাম লিখবে এবং পরের জায়গায় তার পিতার নাম লিখবে, শ্বশুরের নাম। তো এই পদ্ধতিগুলো আপনারা আমি যেভাবে বলছি এভাবে লিখবেন, বাদবাকি সমস্ত কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। এভাবে লিখবেন 2টা ডিমের উপরে। ডিমগুলো দেখেন এরকম হলে হবে, অথবা দেশি মুরগির ডিম হলে ভালো। কালো মুরগির ডিম সবথেকে বেশি উপকারী এই কাজের জন্য। আপনারা 2টা নকশা লিখবেন ডিমের উপরে। আমার হাতে সময় নেই, না হলে আমি আপনাদেরকে ডিমের উপরে লিখে দেখাইতাম ইনশাআল্লাহ। তারপরেও আমি আপনাদের বোঝার জন্য ডিমের উপর লিখলে আপনারা অনেকে বুঝতে পারতেন না, এই জন্য কাগজে লিখে দিলাম। এটা লিখে আপনারা
যে মাটির চুলা আছে বাসায়, ওই মাটির চুলার ছাইয়ের ভিতরে মাটি খুঁড়ে ওখানে গাড়াই দিবেন 2টা ডিম। গাড়াই দেওয়ার পরে ওই চুলার মধ্যে সবসময় আগুন জ্বালাবেন, পাত রান্না করবেন ওটার মধ্যে। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলার কুদরতে আপনার স্ত্রী চলে আসতে বাধ্য হবে, যেখানে থাকুক সে। ইনশাল্লাহ আপনার জন্য তার মনের মধ্যে একটা আল্লাহ তাআলা টান সৃষ্টি করে দেবে, সে থাকতে পারবে না, যেখানে থাকুক চলে আসতে হবে। যদি তাকে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না রাখা হয়, অর্থাৎ কোনো জাদু সেহের যদি না করে রাখা হয়, তাহলে সে আসবে ইনশাআল্লাহ, এসে উপস্থিত হয়ে যাবে আপনার সামনে ইনশাআল্লাহ। এবং যে সমস্ত বোন অভিযোগ করেন যে স্বামী যোগাযোগ করে না, স্বামী ইনশাআল্লাহ যোগাযোগ করতে বাধ্য হবে। আপনারা এই তরিকে আমি যেভাবে বলছি এভাবে ইনশাআল্লাহ ব্যবহার করেন, অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ। ইলমে শিফাতে প্রত্যেকটা তদবির সহি তদবির আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। আর যদি কোনো ভাই বোন অনেক তান্ত্রিকের কাছে গেছেন, সমস্যার সমাধান করতে পারতেছেন না কোনোভাবেই, সেক্ষেত্রে আপনারা এখানে নাম্বার দেওয়া আছে, শুধুমাত্র ইমার্জেন্সি যারা, তারা এই নাম্বার যোগাযোগ করবেন 01854856668, এই নাম্বার যোগাযোগ করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, আপনাদের অনুরোধ, হাত জোর করে অনুরোধ করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এবং যাদের পিতামাতা জীবিত আছে, পিতামাতার খেদমত করবেন, ওনাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করবে, আপনাদের উপর রহমত নাজিল করবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ যেন পড়ার জন্য তৌফিক দান করে, এই জন্য আল্লাহর নিকট দোয়া করি। আজকে পর্যন্ত আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।